This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দু জায়গার ছবি দেখালাম আপনাদের, প্রথমে বাংলোর ছবি দেখালাম, বাড়ির ছবি দেখালাম, এখানেই শেষ নয়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতেও আর্থিক দুর্নীতির তদন্তে হানা দিয়েছে ইডি। এবার আপনাদের দেখাচ্ছি সেই সব ছবি। সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও হাওড়াতে, সেখানেও কৌশিক কোলের বাড়িতে ইডি হানা দিয়েছে। বিপ্লব সিং তার বাড়িতেও ইডি হানা দিয়েছে, ইনিও সন্দীপ ঘনিষ্ঠ। হাওড়ায় সুভাষগ্রাম, সেখানেও প্রসূনের বাড়িতে হানা দিয়েছে ইডি। কুণাল রায়ের বাড়িতে হানা দিয়েছে ইডি, সেটা হুগলিতে। আর এর পাশাপাশি সল্ট লেকে স্বপন সাহার বাড়িতে, সেখানেও ইডি হানা দিয়েছে। সল্ট লেকে যে বাড়িতে ইডির এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে, সেই বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের সহকর্মী রঞ্জিত। এই ব্যবসায়ী স্বপন সাহা, তার বাড়িতেও পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই স্বপন সাহা সন্দীপ ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। তো এই রঞ্জিত, এই স্বপন সাহা কি, তার বিরুদ্ধে অভিযোগ, সন্দীপের সঙ্গে থেকে কোন কোন কুকীর্তি করতো বলে ইডি এখন মনে করছে? দেখো, সন্দীপ ঘনিষ্ঠ এই স্বপন সাহার বাড়িতে কিন্তু সাত সকালবেলা ইডির তদন্তকারী আধিকারিকরা কিন্তু একযোগে তল্লাশি অভিযান সংগঠিত করছে। একটু দেখাবার চেষ্টা করি দীপ তোমাকে। এই ইডির তদন্তকারী আধিকারিকরা বেশ কিছু নথি কিন্তু তারা স্বপন সাহার গাড়ি থেকে পেয়েছেন এবং সেই সমস্ত নথি কিন্তু তারা বাজেয়াপ্ত করেছেন এবং সমস্ত বিষয় কিন্তু ঘেঁটে দেখছেন। এবং সাত সকালবেলা যে ইডির তদন্তকারী আধিকারিকরা যে আক্তার আলীর যে দায়ের করা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যে আর্থিক দুর্নীতি হয়েছিল বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্নীতি, অর্থাৎ ছাত্রছাত্রীদের ফেলকে পাস করিয়ে দেওয়া, বিভিন্ন ওষুধের টেন্ডার এবং বিভিন্ন ভেন্ডারকে সুবিধা পাইয়ে দেওয়া, একাধিক দুর্নীতির অভিযোগ ছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবং সন্দীপ ঘোষের যে সহযোগী ব্যবসায়ী, আমরা যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি, তার এই বিলাসবহুল বাড়িতে কিন্তু বিই 279 নম্বর বাড়িতে কিন্তু একযোগে হানা দিয়েছে ইডির তদন্তকারী আধিকারিকরা। তোমাকে একটু দেখাবার চেষ্টা করি। নিশ্চিত নিরাপত্তা ঘেরাটোপে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই সেই গাড়ি, যেই গাড়িতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকেরা সাত সকালে নজর থাকুক রঞ্জিত। দেখতে পাচ্ছি সেই ছবি এই মুহূর্তে সল্ট লেকে, সেখানেও ইডি তদন্তকারীরা হানা দিয়েছেন সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে, আর সেখানেও এই মুহূর্তে তদন্ত চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। অনেক ধন্যবাদ তোমাকে রঞ্জিত। আজকের আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে ইডির অভিযানের ছবি দেখাচ্ছিলাম আপনাদের। এবার দেখাবো ধৃত মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিং এর বাড়ির ছবি। সেখানেও ইডির আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন। সন্দীপ ঘনিষ্ঠ এই বিপ্লব সিংকে গ্রেপ্তার করে সিবিআই। হাওড়ায় কৌশিক কোলের বাড়িতেও চলছে ইডির তল্লাশি। বিপ্লব সিং এর সহযোগী কৌশিক কোলে। এমনি কিছু করেই না দাদা? না না, শ্বশুর বাড়ি থেকে উনি হেল্প পায়, এইটুকুই জানি। আচ্ছা, এইটুকুই জানে। কত বছর মানে এখানে কি মানে বাড়ির স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে তো স্থানীয় বাসিন্দা। এখানে ওর মেয়ে আছে। তার মানে কিছু করতেন না, এটা কি সকলে এটাই জানে? হ্যাঁ, এরকমই জানি। প্যান কার্ডের কথাটা জানি, প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্সের কোনো কাজ করতো। ও জিজ্ঞাসাবাদ করছে তো, প্রথম তো ঘরে নাকি গেটে খোলেনি, তারপর তো জিজ্ঞেস করছে দরজা নাকি খোলেনি, 8 ঘন্টা মতো দরজা খোলে। আজগর কাণ্ডে সুভাষ গ্রামে ইডি তল্লাশি। প্রসূন চ্যাটার্জির বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন। 2017 থেকে সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী এই প্রসূন। আপনাদের দেখাচ্ছি সুভাষ গ্রামে ইডির তল্লাশির ছবি। শুধু কলকাতা হাওড়ায় নয়, এর পাশাপাশি হুগলিতেও ইডির হানা। প্রথমে চন্দননগরে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে যান তদন্তকারীরা। বাড়ি তালা বন্ধ দেখে সেখান থেকে এসে বৈদ্যবাটি নার্সারি রোডে কুণাল রায় নামে একজনের বাড়িতে পৌঁছন ইডি তদন্তকারীরা। সেখানেও চলছে তল্লাশি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কুণাল রায় কোনো এক ওষুধের সংস্থায় কাজ করতেন।
আর এবার আপনাদের দেখাবো আরো এক জায়গায় ইডির হানা ছবি। এই মুহূর্তে লেটেস্ট নিউজ, ক্যামাক স্ট্রিটে হানা দিয়েছে ইডি তদন্তকারীরা। এই মুহূর্তে আপনাদের দেখাবো সেই ছবি, ক্যামাক স্ট্রিটে সেখানেও পৌঁছে গিয়েছেন ইডি তদন্তকারীরা। ক্যামাক স্ট্রিটে এই মুহূর্তে চলছে ইডির হানা, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। ক্যামাক স্ট্রিটে সেখানেও চলছে ইডির হানা। আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন একদম ঘটনাস্থল থেকে। সায়ন্ত, ক্যামাক স্ট্রিটে ইডি হানা দিয়েছে এই মুহূর্তে, কি চলছে সেখানে ইডি কি খোঁজার চেষ্টা করছে, বা সন্দীপ ঘনিষ্ঠ কার বাড়িতে সেখানে ইডি হানা দিয়েছে? দেখো, আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের এক ঘনিষ্ঠ ব্যবসায়ীর এইটি অফিস 7 নম্বর ক্যামাক স্ট্রিট আজিমগঞ্জ হাউস, এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ এই 405 নম্বর রুম, তার ভেতরেই কিন্তু ইডি আধিকারিকরা রয়েছে, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারা মূলত তদন্ত চালাচ্ছে। মূলত যেটা সূত্রের খবর, যে এই ভেতরে কিন্তু মূলত বিভিন্ন মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসার কাগজপত্র তারা খতিয়ে দেখতে এসছে, এবং এই অফিসে কিন্তু একাধিক সেই কাগজপত্র পাওয়া গিয়েছে বলে ইতিমধ্যে সূত্রের খবর। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই অফিসে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে তারা কিন্তু বিভিন্ন কম্পিউটারের হার্ড ডিস্ক, কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন তথ্য, এমনকি বিভিন্ন ফাইলপত্র খতিয়ে দেখছেন কেন্দ্রীয় সংস্থা, তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী ভেতরে মোতায়েন রয়েছে। যদিও কি পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি, যদিও ভেতরে তল্লাশি পর্ব চলছে। ক্যামাক স্ট্রিটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিল্ডিং, এখানে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য বেসরকারি সংস্থার অফিস রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই ক্রিসেন্ট ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড, যে অফিসে এখন তদন্তকারীরা মূলত বিভিন্ন ক্ষতি দেখছে যে আরজি করের এই আর্থিক দুর্নীতির সঙ্গে এই অফিসের কোথায় যোগসূত্র রয়েছে, কি কাগজপত্রের যোগসূত্র রয়েছে, গোটা বিষয়টি কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। এবং তোমাকে আরেকটা বিষয় বলে রাখি দীপ, এই অফিস থেকে মূলত সন্দীপ ঘোষের কোন ব্যবসায়ী কে আসতো না আসতো, আদৌ সন্দীপ ঘোষ আসতো কিনা, বা বিপ্লব সিং সন্দীপ ঘোষ যারা অ্যাসোসিয়েট রয়েছে তাদের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা, সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর সেই কারণের জন্য কিন্তু এখানকার যাবতীয় রেজিস্টার, সিসিটিভি, কম্পিউটারে বিভিন্ন হার্ড ডিস্ক এবং কম্পিউটারে বিভিন্ন নথি, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। দীপ, শান্ত, আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের, ইডির তদন্তকারীরা ক্যামাক স্ট্রিটে হানা দিয়েছেন। সেই ক্যামাক স্ট্রিট থেকে সায়ন্ত আমাদের সহকর্মী সেই ক্যামাক স্ট্রিটের সরাসরি ছবি দেখাচ্ছিল আপনাদের। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় সন্দীপ এবং সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে একযোগে হানা দিয়েছে ইডি। বেলেঘাটা, হাওড়া, সল্টলেক, এর পাশাপাশি হুগলি, সুভাষ গ্রামেও চলছে ইডির হানা। আর সর্বশেষ যে আপডেট আপনাদের জানালাম, ক্যামাক স্ট্রিটে সেখানেও সন্দীপ ঘনিষ্ঠ মেডিকেল সাপ্লায়ারের অফিসে হানা দিয়েছে ইডি।